আছে আপনাদের আর একটুরি ভাই ওখান থেকে ঘরের থেকে না ভালো শোনা যায় না। দেখলাম যা লিখে রেখেছে যে প্রেম ভক্তি যদি শ্রেষ্ঠ হয় অজামিল কি করে বৈকুণ্ঠে যায়। সে তো দুষ্ট চরিত্রের ছিল, ছিনতাইবাজ ছিল, ডাকাত ছিল, বলেছে না এগুলো। দ্বিতীয়ত সুধান্য সে তো পিতৃবাক্য পালন করতেই যুদ্ধে ব্রতী হয়েছিল, সে কেন কাটা বানে মারা গেল, তাই তো নাকি? আর কি বলেছে দেখি কাগজটা। ও সত্য কথা বললেই যদি সব হয় তাহলে শ্রীকৃষ্ণ কেন যুধিষ্ঠিরকে দিয়ে তার গুরুদেবের কাছে মিথ্যা কথা বলালো, তাই তো? ঠিক আছে তো? আর কিছু বলেছে? কই লিখেছো কই সেগুলো? তোমরাও শোনো না, লেখো না ঠিক মতো। পিতৃসত্তা পালন করলে, সে ব্রহ্মচর্য পালন করলে যদি মানুষ শ্রেষ্ঠ হয় তাহলে ভীষ্ম আজীবন ব্রহ্মচারী ছিল, তার কেন সরসজ্জায় মৃত্যু হলো। এইগুলো তো না আর কিছু আছে? বাদ গেলে কিন্তু আমার দোষ না, পরে কালকে চার দোকানে আলোচনা করবেন না কিন্তু। হনুমান, বাহ, আপনাকে প্রণাম জানাই, খুব ভালো শ্রোতা। কবিগান এইভাবেই শুনতে হয়, শুধু বোকার মতো বসে থাকলাম ওরকম হবে না। তাহলে হনুমান সে তো দীক্ষা গ্রহণ করেনি, সে বুক চিরে রাম সীতার যুগল মূর্তি দেখালো কি করে, তাই তো? বাহ, তাহলে এই কয়টার আমাকে জবাব দিতে হবে, সেই জবাব নিয়ে মানুষ বাড়ি যাবে। ঠিক আছে, ধরো গান ধরো। জয় রাধে। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। আর একটু পারবে। জয় রাধে, জয় রাধে, রাধে। চেক, একটু রিভাইভ দাও, ভাসবে একটু। চেক চেক চেক, রাধে। ভৈরবী লাগা, ভৈরবী। আমাদের মনিটরটা কিন্তু ঠিক এলো না, যেটা আসার উচিত ছিল। মনিটরটা কেন বন্ধ আমি বুঝতে পারলাম না। ও তুই আন কথায় কান কৃষ্ণ পাখি, এই পাখি হচ্ছে মন পাখি। সাধকে যখন গান লেখে, কবি যখন গান লেখে, অনেক কিছু তার মধ্যে ইনডাইরেক্টলি ইশারা থাকে। এইগুলো ভালো করে বুঝতে হয়। আন কথায় কান তৃষ্ণা পাখি, বিভিন্ন রকমের কথা আসবে, বিভিন্ন রকমের কথা ভাসবে, আপনাকে ভজন রাজ্য থেকে সরিয়ে নেবার চেষ্টা হবে, কুসংস্কারে আবদ্ধ করার চেষ্টা করবে। এগুলো শুনলে হবে না, আপনার জায়গা আপনাকে কনক্রিট থাকতে হবে। ধর্মের তো সাল বাকলায় ভরে গেছে, 60 টুক আর কতটুক আছে। তবে ধর্ম যা চিরনিত্য চিরসত্য, এটা থাকবে অনাদিকাল। আর সালবাকল সেগুলো চিরকাল থাকে না। তুই আন কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে।
আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। ও বলেছে কৃষ্ণ নামের মধ্যেই সব আছে। গাভীর শরীরের মধ্যে দুগ্ধ আছে, গাভী কাটলে কি দুগ্ধ পাওয়া যায়? বাট কাটলে কি দুগ্ধ পাওয়া যাবে কি? গাভীর বাট কেটে খণ্ড খণ্ড করে। কি অদ্ভুত ব্যাপার না? মাতৃস্তনে দুগ্ধ আছে। ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকালে কি দুগ্ধ আসবে? আছে, নামের মধ্যেও নামই আছে, কিন্তু সেই পরিবেশ তৈরি করতে হবে। অজামিলের কথা পরে বলছি। বৎস যখন বাটে গিয়ে মুখ দেয়, একটা শিশু যখন মাতৃস্তনে দুগ্ধ পান করতে উদ্যত হয়, এই যে বাৎসল্য প্রেম, এইটাই ঈশ্বরের আশ্চর্য। যতদিন বিবাহ না হচ্ছে, সন্তান না আসছে, ততদিন কিন্তু মাতৃস্তনে দুগ্ধ তৈরি হয় না। কি অদ্ভুত ব্যাপার না? এই জন্য একদিন আইনস্টাইন খুব গভীর চিন্তায় মগ্ন হয়ে হঠাৎ বলে উঠেছে, ও মাই গড। তার একজন ছাত্র বলছে, স্যার আপনি কি বললেন? ও মাই গড, এই ছোট করে বাজা। আমি যখন ছোট বলবো, ওইটা একটু উঁচু করে দিলেই ছোট হয়ে যায়, আবার গানের সময় একটু নামিয়ে দিতে হয়। একটু উঁচু করে দে, তাহলে তোর আর ওই আঙুলের কাজ কম করলে হবে। হ্যাঁ, দেখবি ছোট হয়ে গেল। আইকিউর ব্যাপার শুনুন। বলছে, দেখো আমি চিন্তা করছিলাম সৌরজগতের কথা। সূর্য, পৃথিবী, চাঁদ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, নেপচুন, প্লুটো, এই যে যে সৌরজগতের গ্রহ উপগ্রহের কথা ভাবছিলাম। সূর্যকে নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করছে, তার একটা কক্ষপথ আছে নির্দিষ্ট। এক চুল নড়ে গেলে হবে না, দূরত্ব কতটুক থাকবে সেটাও নির্ণয় করা আছে। গতিবেগ কত গতিতে চলবে সেটাও নির্ণয় করা আছে। ভাবছিলাম, আবার ওই পৃথিবীকে নিয়ে চন্দ্র প্রদক্ষিণ করছে, চাঁদ কতটুক গতিবেগে চলবে, তার কক্ষপথ কোথায় হবে, সেও কিন্তু পৃথিবীকে নিয়ে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে। এগুলো তো আমরা কেউ ওখানে গিয়ে নির্ধারণ করে দেইনি। এটা তো আঙ্কিক পদ্ধতি, অঙ্ক করে বের করতে হয়। এর কক্ষপথ আমরা সৃষ্টি করিনি, এর গতিবেগ আমরাও তৈরি করিনি। কতটুকু দূরত্বে থাকবে তাও আমরা নির্ণয় করে দেইনি। তাই ভাবতে ভাবতে মুখ দিয়ে বেরিয়ে গেল, ও মাই গড। তাহলে আমরা অঙ্কশাস্ত্রে কতটুকু পাকা। ধর্ম নিয়ে লড়াই করেন, কোথায় কিসের কতটুক ধর্ম, কি ধর্ম, আসল ধর্ম কি? আপনি নিজের পরিচয়ই তো নিজে জানেন না। আপনি কে? বাড়ি কোথায় আপনার? এখান থেকে ঘুটিয়ারি শরীফ গেলে বাড়ি কোথায়? ক্যানিং। এখান থেকে যদি আপনি উত্তরপ্রদেশে যান, বাড়ি কোথায়? ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে যখন আমরা বিদেশে যাই, বাড়ি কোথায়? আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয়। যদি পৃথিবী থেকে আমি অন্য কোনো গ্রহে যাই, বাড়ি কোথায়? পৃথিবী গ্রহে। কোথায় বাড়ি আপনার? ঠিক খাঁটি ধার্মিক যারা না, অনন্তের চিন্তায় তারা নিমগ্ন হয়ে যায়। এই জন্যে হৃদয়টা উদারে ভরে যায়, বিস্তীর্ণ হৃদয় হয়ে যায়। খাঁটি ধার্মিক কটা পাবেন আপনারা আমি জানি না। 1 কোটির মধ্যে যদি একটাও পাওয়া যায় তাহলেও ভালো। সাজা সাধুতে ভরে গেছে।
আমরা অনুকরণ পিয়াসী হয়েছি, অনুসরণ করি না। আমি যখন পরমশ্রদ্ধেয় রসিকবাবুর সঙ্গে ছাত্র হিসেবে ছিলাম, আমার গুরুদেব রসিকলাল সরকার, আপনারা নাম শুনেছেন, অনেকে দেখেননি, তার গুরুদেব পাগল বিজয় সরকার। একদিন আমি গুরুর সেবা করছি বসে বসে, গান একটু পরে হবে, এক ভদ্রলোক এলেন। একদম আমার গুরুদেবের মাথায় গান্ধী টুপি ছিল, ঠিক যে ভদ্রলোক এসছেন ওই রকম একটা টুপি পরা। আমার গুরুদেব যেমন পাঞ্জাবি গায়ে দিতেন ওই রকম পাঞ্জাবি, ওই রকম ধুতি পরে, আমার গুরুদেব যে ব্যাগ ব্যবহার করেন ওই রকম একটা ব্যাগ নিয়ে, গুরুদেব যেভাবে পান খান ওই রকম পান খেতে খেতে এসে প্রণাম করেছে। উনি হঠাৎ তাকিয়ে বলছেন, আপনি কোথায় থাকেন? বলে গুমা, অশোকনগরের পাশে গুমা। আচ্ছা, কি জন্য এসছেন? বলে আমি একটু কবি গান শিখতে এসছি, আপনাকে আমি গুরু করব। বলছে আপনার আর কবি গান শিখতে হবে না, কারণ শেখার আগেই তো আপনি রসিক সরকার একেবারে তার পোশাক পরিচ্ছদ নিয়েই হাজির হয়েছেন। আপনি তো আমাকে অনুসরণ করতে আসেননি, আমাকে অনুকরণ করেছেন। আমরা হচ্ছে অনুকরণ পিয়াসী। চৈতন্য মহাপ্রভু কি কি পোশাক পরতেন, অমোঘ বাবা কি কি পোশাক পরতেন, আমি সেরকম সাজবো, সেরকম পোশাক পরবো। কিন্তু অমোঘ বাবার মধ্যে সাধনার কি শক্তি ছিল, কি সাধনা করেছিল, সেই অনুসরণ আমরা করি না। বুঝতে পারছেন কি বলছি? এই জায়গায় এই জন্যই হচ্ছে ধর্মে ভণ্ডামিতে পড়ে গেছে। অনুসরণ করুন, তাই বলছে গানে, কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে, আমার মন পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। সেই বনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য, করিস না লক্ষ্য। সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য, করিস না লক্ষ্য।
বল কৃষ্ণ কথা অধম অসীম বলে মন পাখি ধর গোপিকার স্বভাব আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব ও অশ্বিনীর যে ভাব তোর হৃদয়ে জাগবে মহাভাব তোর হৃদয়ে জাগবে মহাভাব তোর হৃদয়ে জাগবে মহাভাব ঠাকুর ভবা পাগলার স্মরণে মন পাখি বল কৃষ্ণ কথা বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মনে পাখি বল কৃষ্ণ কথা প্রথমবারের প্রশ্নের আমি দিয়েছিলাম সমাধান দ্বিতীয়বার কিছু নূতন প্রশ্ন করে গেছে দান সেইগুলো ধরে ধরে দেব যে মীমাংসা সবাইকে শ্রদ্ধা জানাই যারা আছেন বসা অনেকের ছিল তাড়াতাড়ি গাড়ি ধরে যায় সবাইকে শ্রদ্ধার্ঘ দানি তাদের পায় প্রথম বলে দীক্ষাবিহীন পবন নন্দন রাম সীতার যুগল মূর্তি করায় দর্শন দেখুন আমরা জানি যারা শিক্ষিত সমাজ আমরা ব্যাকরণ শিখেছি ইংলিশ গ্রামার শিখেছি তো নাকি এখনকার লেখাপড়া বলতে আর ভালো লাগে না কারণ মানুষ যদি না বোঝে আমার মতো মানুষ বলে কি লাভ আর কত বলবো লেখাপড়া শেষ লেখাপড়া শেষ আমরা যখন পড়াশোনা করেছি পড়া না হলে ভয়ে ক্লাসে ঢুকিনি লাইব্রেরি থেকে বেত এনে দিতে হতো সেই বেত দিয়ে মাস্টারমশাই পেটাতেন বাড়ি গিয়ে বললে বাবা আরো বেশি করে মারতেন মনে পড়ে কি সে কথা ঠিক বলছি তো নাকি হাতে দাগ হয়ে যেত পেছন দিকটা বাড়ি মারতো বড় বড় পড়তে হতো না তখন মাস্টারমশাইরাও ছিলেন মন দিয়ে পড়াশোনা করাতে ইংলিশ গ্রামার পড়াতেন এক মাস্টারমশাই তার নাম প্রিয় বাবু ছিলেন তিনি কিভাবে পড়াতেন জানেন টেন্স অবাক হয়ে যাবেন আপনারা কি ধরনের ট্যালেন্ট তিন প্রকার আছে টেন্স কালের নির্ণয় পাস্ট প্রেজেন্ট ফিউচার তার পরিচয় পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কোথাও ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে টেন্সের বিবরণে জেনে রেখো সবে প্রত্যেক টেন্সের ফর্ম আছে চারটি প্রকার ভুলিলে বিপদ ভারী এদেরই আকার ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট সরি পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে চার প্রকার ধরি 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া তারপরে তার গঠন প্রণালী তেসি তেস তেসে যদি ক্রিয়ার শেষে রয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানিবেও নিশ্চয় কি সুন্দরভাবে আমাদের শিক্ষা দিতেন এখন যেটা পড়াশোনা সেগুলো আমি হাত দিতে যাব না আপনারা বুঝবেন আপনাদের ব্যাপার যাদের টাকা পয়সা আছে তারা প্রাইভেট স্কুলে পড়াবে তাদের সন্তানরা উচ্চশিক্ষা লাভ করবে গরিবের ছেলেপেলের কি হবে আমি জানি না ব্যাকরণে দুটো শব্দ আছে ব্যতিক্রম আর স্বতঃসিদ্ধ ব্যাকরণ যে সূত্রগুলো আছে সেই সূত্রে সেটা মেলে না
ওটা স্বতঃসিদ্ধ, আবার কিছু আছে ব্যতিক্রম, সূত্রের ব্যতিক্রম থাকে না। হনুমানও কিন্তু ব্যতিক্রমী একটা জীবন। ভক্তি ছাড়া সে ধন মেলে না। কি ব্যতিক্রম? হনুমানের জন্ম হয়েছিল পবন দেবের দ্বারায়। দেখুন, আমাদের শাস্ত্রগ্রন্থে এমন এমন কিছু জিনিস লেখা আছে, আবার কিছু ঢোকানো হয়েছে, কারণ আমাদের শাস্ত্রের উপর বহুবার আঘাত এসেছে। একবার হাফসিরা সব শাস্ত্র পুড়িয়ে দেয়, একবার হোসেন শাহের ছেলে মনসুর আলী সমস্ত শাস্ত্রকে সমস্ত জায়গার থেকে কালেকশন করে নিয়ে যায়। প্রথম জার্মানিরা আমাদের মূল শাস্ত্রগুলো নিয়ে চলে গেছে, ব্রিটিশ নিয়েছে আমাদের সোনা দানা হীরা জহরত যা কিছু ছিল, জার্মানিরা ওতে হাত দেয়নি। এই জন্য জার্মান মেডিকেল সায়েন্সে সবচেয়ে উন্নত, কারণ স্বয়ং শিবের লেখা 3টি বই, আয়ুর্বেদ, মানব নিদান, চরক সংহিতা, এর আসল বই আমাদের ভারতবর্ষে নেই, জার্মান নিয়ে গেছে। শিব ঠাকুর রিসার্চ করেছে, রিসার্চ করে উনি কোন গাছের বাকল দিয়ে, পাতা দিয়ে, শিকড় দিয়ে, ফল দিয়ে কি কি ওষুধ তৈরি করা যায়, ওতে সব লেখা আছে। বুঝতে পারছেন কি বলছি? দেখবেন জার্মানি ওষুধের দাম বেশি, হোমিওপ্যাথিতেও যাবেন। আমাদের এই শাস্ত্র গ্রন্থের উপরে বহুবার আঘাত এসেছে। আমাদের শাস্ত্র গ্রন্থের মধ্যে অনেক জল ঢুকানো আছে, যেগুলো নিয়ে দীনকৃষ্ণ বেশি আলোচনা করে। ভালো কথাগুলো বলে না, খারাপ কথাগুলো বলে। কেন বলে আমি জানি না, এরকম ঠিক না। সে একজন কীর্তনিয়া, প্রচুর ভালো কথা রয়েছে, সেগুলো বলা যায়। হনুমানের জন্ম আমাদের শাস্ত্রে লেখা আছে, জন্ম হোক যথা তথা কর্ম চাই ভালো। স্বয়ং ব্যাসদেব লিখেছেন, জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ বণিকাত্মজ। আগে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতো না, কোনোদিনই নিয়ে আইন ছিল না। 4 বছর পর পর সেন্সার্স হতো বৈদিক যুগে। তোমার ছেলে ব্যবসা করবে আর ব্রাহ্মণ হয়ে যাবে বইতে গলায় দিয়ে, নো নেবার, ছিল না এরকম। চট্টোপাধ্যায়, গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী টাইটেলটা খুব বেশি দিন আসেনি। তাহলে বশিষ্ঠ চক্রবর্তী নাকি গাঙ্গুলি? বলতে পারেন বিশ্বামিত্র কি বন্দ্যোপাধ্যায়? এদের কোনো টাইটেল ছিল না, উপাধি ছিল না। চাতুর্বর্ণময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ, 4টি বর্ণ আমি সৃষ্টি করলাম গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুপাতে নয়। এখানেই তো সবচাইতে ধর্মের অধঃপতনের বিষয়। বুঝতে পারছেন ঘটনাটা কি? ব্যাসদেব পরিষ্কার লিখেছে, আমাদের বেদে লেখা আছে, জন্মেই ন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। শূদ্র মানে কোনো জাত না রে বাবা, অজ্ঞান। সুবলচন্দ্রের অভিধানটা পড়ে দেখুন। আমরা কি বিরাট জ্ঞান নিয়ে প্রথমে জন্মগ্রহণ করি নাকি? জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য বেদে কি লিখছে, জন্মে ন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। জন্মে ন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, সংস্কারের দ্বারায় দ্বিজন্মপ্রাপ্ত হয়। আপনার 3টে ছেলে, একটা ছেলে কোনোদিনও গেল না স্কুলে, আর একটা ছেলে লেখাপড়া শিখে চান্স পেল মেডিকেলে, সে হলো ডাক্তার। আর ওই ছেলেটা ভ্যান চালিয়ে খায়, কৃষিকাজ। ছেলে তো আপনার 3টেই, টাইটেল তো ঠিকই আছে,
তাহলে জন্মেন ও জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে বেদ পাঠেত ভবেদ বিপ্র। বেদ পাঠ করার অধিকার তখন জন্ম লয় সরব বেদাঙ্গ সম্পর্কে যখন সম্যক জ্ঞান হয়। সরব বেদাঙ্গে যার অধিকার নাই সে বেদ পাঠ করলে ভুল উচ্চারণ হলে ক্ষতি হতে পারে সমাজে। যদি বলেন এটা কি বলছেন, ভুল উচ্চারণ করলে ক্ষতি হয়ে যাবে, বেদের তো মন্ত্র না, বেদের তো শ্লোক না, সব মন্ত্র সংস্কৃত। ঢাকা 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 বরিশাল যাদের ওপার বাংলায় বাড়ি ছিল তারা স্ব-উচ্চারণ করতে পারে না, দেখবেন হুই না যা। এই যে আপনাদের এই বেদ বাড়িয়া তাল দিতে এদিক দিয়ে আছে, এই দোতরা বাজাচ্ছে, ওদের বাড়িও বরিশাল ছিল। হুই না যা, কোন হানে যাস, কয় না? ঠিক বলছি তো? ঢাকায় এক ভদ্রলোক মেয়ে বিয়ে দিয়েছে, এখন জামাই গিয়ে প্রণাম করেছে, উনি আবার পণ্ডিত। ভাবলো আমার মেয়েটা যখন নিয়ে এখন জামাই বাড়ি যাচ্ছে, জামাই প্রণাম করছে, আমি একটু সংস্কৃতে আশীর্বাদ করি। তাই সংস্কৃতে শতায়ু ভব মানে 100 বৎসর আয়ু হোক, এর সংস্কৃত কি? শতায়ু ভব বৎস। ওনার তো স্ব উচ্চারণ হয় না, উনি বলেছেন হতায়ু ভব বৎস। হতায়ু মানে কি? আয়ু হত হয়ে যাক, তাড়াতাড়ি মারা যাও, আমার মেয়ে বিধবা হয়ে যাক। উচ্চারণ ভুল হলে কি হয় বুঝতে পারছেন কি? বোঝা যাচ্ছে যে উচ্চারণ সঠিক যদি না হয় তাহলে সমাজের অকল্যাণ হয়। এই জন্য বলছে বেদ পাঠেদ ভবেদ বিপ্র। তখনও সে ব্রাহ্মণ না, বেদ পাঠ করার অধিকার জন্ম নিলে তখন তাকে বিপ্র বলে। আর ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ, যিনি সাধনা করে ব্রহ্ম জ্ঞান অর্জন করেন তিনি ব্রাহ্মণ। হনুমানের জন্ম দিয়েছিল পবন। মায়ের নাম কি হনুমানের? অঞ্জনা। বাবার নাম কেশরী। পবনের আশীর্বাদে জন্ম। যদি বলেন এরকম আশীর্বাদে জন্ম হয় কখনো? আমরা কি জানি? নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে। যখন মিলন হয় পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় লয় মায়ের গর্ভাবাসে, স্পার্ম ওভাম মিলে শেষে কোষ বিভাজনের দ্বারা একটা দেহ গঠন হয়। এটাই তো নিয়ম। প্রথম জাইগট ফর্ম করে যাকে ভ্রূণ বলা হয়, তারপরে ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারা পুরো শরীরটা তৈরি হয়। কিন্তু যারা উন্নত মানুষ তাদের আশীর্বাদের দ্বারাও সন্তান হয়। এটা হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞান। আপনি বিশ্বাস করেন আর না করেন আমার কিচ্ছু এসে যায় না। আমার গুরুদেব রসিক বাবু, তার গুরুদেব পাগল বিজয় সরকার, তার গুরুদেব মনোহর সরকার, হ্যাঁ, ওনার সন্তান হতো না। আটকুড়িয়ে কবি বলত। ওই বাড়িতে থাকতেন গণেশ পাগল, কেষ্ট খেপা। নাম শুনেছেন কেউ? হাত তোলেন, আমি একটু দেখি কেউ নাম শুনেছেন কিনা। গণেশ পাগল নাম শুনেছেন, কেষ্ট খেপা। একদিন মনোহর সরকার বললেন, পাগল, আমি সন্তানহীন বলে আমাকে অনেকে অনেক কথা বলে, তোমার কৃপা হলে তো অনেক কিছু হয়। ওনার 2 স্ত্রী ছিল, হয় না বলে আর একটা বিয়ে করেছিল, তাও হয় নাই। বলছে বড় মাকে মশারিটা নিয়ে শুয়ে পড়তে বলো। উনি মশারির বাইরে থেকে নাভিস্থলে স্পর্শ দিয়ে কি করলেন তা উনি জানেন। বেরিয়ে এসে বলল, ছেলে হবে এবং ডাক্তার হবে, যা একজন ডাক্তার দিলাম তোর বংশে, নাম রাখিস অম্বরীশ। এই টালিগঞ্জে বাড়ি ছিল। ডাক্তারবাবু মারা গেছে, বাক্যবীজে জন্ম হয়েছিল। তবে সব জায়গায় তো এইসব করেন না ওনারা, না।
তো হনুমানের জন্ম কিন্তু পবন দেবের বাক্য বীজে হয়। নারী পুরুষের মিলনের দ্বারাই যেমন সন্তান হয় তেমন নয়, কিন্তু হনুমান যখন জন্ম নিল বিশাল শক্তি সম্পন্ন হয়েছিল। ওই ছোট্ট অবস্থায় সূর্য উঠছিল আর হনুমান লাভ দিয়ে সূর্যকে গ্রাস করতে যাচ্ছে ফল ভেবে। ওই অবস্থায় হনুমান তো মারাই গেল। তখন অঞ্জনা হনুমানকে নিয়ে কোলে করে কাঁদছিল। পবনদেব যখন এলো বলে এর বাড়ির কাছে আর এসো না, একটা সন্তান দিলে মরে গেছে, সে ছেলে মরে গেছে। ঠিক আছে, আমি একটা কাজ করছি, সমস্ত দেবতা আমি পাঠিয়ে দিচ্ছি, সবার কাছ থেকে বর চেয়ে নিও। আমি সমস্ত বায়ুকে আকর্ষণ করে পর্বতের গহ্বরে নিয়ে আবদ্ধ করছি। এবার বাতাস না থাকলে কি হবে? সবাই হাঁপিয়ে উঠেছে। সবাই যখন অঞ্জনার কাছে এলো, তুমি বলতে পারো পবনদেব কোথায়? বলে আমি ওসব জানি না, আমার একটা ছেলে জন্ম নিল, সেও মারা গেল, যাও তোমরা চলে যাও। বলে তুমি বলো। বলে আমার ছেলে বাঁচিয়ে দাও। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অগ্নি, বরুণ, সবাই সব দেবতা এসে তাদের আশীর্বাদ দিয়ে হনুমানকে বাঁচিয়ে দিল এবং বলল, ব্রহ্মা বলল আমার ব্রহ্মশক্তিতে হনুমানের কিচ্ছু হবে না। শিব বলল আমার ত্রিশূলে হনুমান আর মরবে না। নারায়ণ বলল আমার চক্রের দ্বারায় হনুমান কোনোদিন বধ হবে না। হনুমান ইচ্ছায় দেহ পরিবর্তন করতে পারবে। এটা একটা ব্যতিক্রমী জীবন না? হনুমানের সঙ্গে তুলনা দিচ্ছ? তাহলে তুমি যাও, সেই গন্ধমাদন পর্বত মাথায় নিয়ে চলে আসো, তোমার কিচ্ছু লাগবে না। পারবে? শিব গাঁজা খায় তাই বলে আমিও খাবো। আজকে শিব ভক্তরা বেশি শ্মশানে বসে দেখবেন ওরে টানা টানে। আমি বলতে গেলে আমার উপরই আক্রমণ করে দেবে বাবা, বলবো না। কি বিচ্ছিরি! শিব খেত, আমিও খাবো। অনেক উচিত কথা বলা যায় না, ভিতরে আসে কিন্তু বলতে পারি না। আগেকার সেই সমাজ নেই এখন। আমাকে আক্রমণ করবি? তারপর অসীম সরকার এরকম কথা বলেছে, কিন্তু কথাটা যে উচিত কথা আমি বললে খারাপ হয়ে গেল। কে শিখিয়েছে তোমাকে গাঁজা খাওয়া? হ্যাঁ, গাঁজা তুমি খেতে পারো যদি গাঁজায় তোমাকে না খায়। আর সব কয়টারে তো গাঁজায় খায়, গাঁজা আমার কাছে আর হয়ে যায়। হ্যাঁ, শিব গাঁজা খেত, টলে জীব অটলে শিব। চল্লিশ থেকে 42 বছর আগে মথুরায় স্টেশনে দাঁড়িয়ে আছে বাবা, সে 7 ফুটের মতো লম্বা, বসে আছে এই টোপলা নিয়ে, একটা লেংটি পরা। পুলিশ গিয়ে বলছে আপনার থলি দেখাইয়ে। কিছু কয় না, উনি বসে 3-4 বার বলার পরে বলছে কিউ एक थोली चेक करने पड़ेगा क्या है थोली में। बाबा जी बोलते इसमें गांजा है, देखिए 5 केजी गांजा। तो 5 केजी गांजार केस की होवे? नॉन अवेलेबल केस ना। बोलते चलिए साधु बाबा, ये गंजा प्रचार करता है ना। যখন ওনার ধরে টান দিয়েছে এইবার উনি রেগে গেছে, বলে साला कुत्ता का बच्चा भाग जाए यहाँ से। एक बार खाने के लिए हमारा 500 ग्राम लगता है, तो बाप देगा तेरी। मुझे एक बार खेते हमारे 500 ग्राम लगे, दिने हमें 20 बार खाई, तो बाप देवे। এবার পুলিশ বলছে দেখাইয়ে। ওরে বাবা, কলকি একটা বের করি, শেষে হাত দেড়েক, মুখ এইরকম পিতল দিয়ে বাঁধা, বের করে রাগ করে ছিঁড়ে মুড়ে প্রায় কেজি খানেক ওর মধ্যে ভরিস।
আগুন দিয়ে এক টান দিল, দুই টান না, টান কি? মহাকুম্ভের শঙ্খ বাজনা শুনেছিলেন কতক্ষণ মনে আছে কি? ওই রকম টান, এক টান দিয়ে সব ছাই করে। পুলিশ গিয়ে পায়ে পড়ে বলছে, আপ ले जाइए बाबू, साधु बाबा, अब 20 केजी ले जाइए, हमको माफी कर दीजिए। উনি খাওয়া আর আমি খাওয়া এক হবে? আমি তো এক টান দিলি শীত হয়ে পড়বো। বুঝেছেন ব্যাপারটা কি বলছি? সবার সঙ্গে সবার তুলনা হয় না কদাচন, সব দেবতার আশীর্বাদ পুত পবন নন্দ। সবার সঙ্গে সবার তুলনা হবে কি? হয় না কখনো। এইভাবে তুলনা দিতে নেই। পৃথিবীর মানুষের জন্য ভক্তি প্রধান, ভক্তি না হলে নষ্ট হবে তার সাধনার সম্বল। হায় হায় সাধনার সম্বল, হায় হায় সাধনার সম্বল। এই প্রেম ভক্তি জাগ্রত হলে কি হয়? মানুষের মন কোমল হয়, একদম নরম হয়ে যায়। হরে কৃষ্ণ, চোখে জল আসে, আকুলতা ব্যাকুলতা ভরে যায় অন্তর। সেই মানুষ কি অস্ত্র ধরবে কখনো? এই জন্য ভক্তির সাধনাটা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। যারা ভক্তির সাধনা করে না, তান্ত্রিক তন্ত্র মন্ত্রের দ্বারাই শক্তি অর্জন করে, বিভিন্ন রকম বিভূতি দেখাতে পারে, হয়তো জলের উপরে ভাসছে কিংবা আস্তে আস্তে শূন্যে উঠে যাচ্ছে, এটা কিন্তু ভক্তি জগতের না, মনে রাখবেন। এরা রূঢ় হয়, আপনাকে কুপিয়ে দিতে পারে যখন তখন, একদম মারবে আপনাকে। কিন্তু ভক্তি প্রেমের দ্বারাই যার মনটা ভিজে গেছে, সে কিন্তু আপনাকে কখনো মারবে না। হরে কৃষ্ণ বাবা, শ্রী চৈতন্য মহাপ্রভু সেই প্রেম ভক্তি দিতে মহাপ্রভু এলো। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, একবার হরি হরি বল, একবার হরি হরি বল। সাধনার তিনটে স্তর আছে, জ্ঞান যোগ ভক্তি, তিনটে। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। আমাদের হিন্দু ধর্মের মধ্যে যারা নিরাকারবাদী, প্রচুর আছে সন্ন্যাসী নিরাকারবাদী, তারা এসব অবতার ভবতার কিচ্ছু মানে না, কৃষ্ণকে ভগবান বলে মানে না, রামকে ভগবান বলে মানে না। তারা এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, অত্যন্ত রূঢ় তারা। হ্যাঁ, আমি বলে যাচ্ছি ওপেন ক্যামেরায়। নিরাকারবাদীরা আজীবন রূঢ় হয়, আর ভক্তিবাদীরা প্রেমিক হয়। কারণ ভক্তিটাই হচ্ছে চোখের জল। হরে কৃষ্ণ, এই যে ভক্তিবাদ চোখের জলে ভাসে। হরে কৃষ্ণ, হরি হরি বলো, হরি বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমার যতটা গান গাওয়ার কথা 1 ঘন্টা বেশি হয়ে গেছে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই প্রেম ভক্তি একদম পারফেক্ট কথা আপনাদের বলে দিলাম। এই জন্য হনুমানের ব্যতিক্রম জীবন, সবার আশীর্বাদ পুষ্ট ছিল, যে কারণে রাম সীতার যুগল দেখা। সুদান্নের কেন মৃত্যু হলো?
তপ্ত তৈরে সুদান্য মল না, তখন আত্মসমর্পিত ছিল। কিন্তু যখনই ধনুর্বাণ নিয়ে যুদ্ধে গেল, তার মধ্যে অহংকার হল। বলল, কৃষ্ণ আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি। কৃষ্ণ বলল, তথাস্তু। অর্জুন বলল, যুদ্ধে যখন এসেছি, শত্রুকে বধ না করলে তো যুদ্ধে জয় হবে না। আমি যেন ওর মস্তক আমার দ্বারা তুমি ছেদন করিও প্রভু, তাহলে যুদ্ধে জয় লাভ করব। তথাস্তু। দুজনকেই বর দিল। অর্জুন যখন বাণ নিক্ষেপ করলো, সুদান্না বাণ কেটে দুই ভাগ করলো, কাটা বাণ লাভ দিয়ে উঠে ওর মাথাটাও কাটলো। ভগবানের মুখের কথাই থাকলো। সাপে ব্যাং ধরেছে, ব্যাং তো ক্যা 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 করছে। বিপদে শ্রী মধুসূদন আর ব্যাং। সাপ বলছে, ভোজনে তো জনার্দন 7 দিন খাই না। ভগবান বলছে, সাপ ব্যাঙের ঠ্যাং ধরেছে, ঠ্যাং। আর ব্যাং তো ভগবান বলছে, সাপ ধরছিস তো জনমের ধরা ধর, আর ব্যাং মরছিস তো জনমের মরা মর। ব্যাং ভগবানের কথা শুনলো, হাতটা ছেড়ে দিয়ে মরে গেল। সাপ ভাবলো মারা গেছে কামড় খেয়ে, আমি ওই পাওটা ছেড়ে দিয়ে মাথাটা ধরি। যেই পাও ছেড়ে মাথা ধরতে সাপ যখন গেল, লাভ দিয়ে ব্যাং তখন জলে চলে গেল। সাপ বলছে, কি করলে? ভগবান বল, তুই কি করলি? আমি তো তোকে বলছিলাম ধরছিস তো জনমের দরা দর, ছাড়লি কেন? ব্যাং আমার কথা শুনেছে, জনমের মতো মরে গেছে। বুঝতে পারিস? দুজনকেই বর দিয়েছে। এই জন্যে ভগবানের বর দুজনে পেল, রাখলো নিজের কথা। কাটা বানে গিয়ে তখন কাটে সুধান্নারি মাথা। হায় হায় সুধান্নারি মাথা, হায় হায় সুধান্নারি মাথা। অজামিল কেন বৈকুণ্ঠে গেল? বিশ্বামিত্র মুনি আশীর্বাদ দিয়েছিল। বিশ্বামিত্র মুনি একবার বৈষ্ণব অপরাধ করেছিল, শাস্ত্র পড়ে দেখবেন। নারদ বলল, তুমি যদি কোনো কর্মচণ্ডালের রান্না করা অন্ন গ্রহণ করতে পারো, কর্মচণ্ডালের, তাহলে তোমার এই বৈষ্ণব অপরাধ কাটবে। কর্মচণ্ডাল কাকে বলে? জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু চণ্ডালের মতো কর্ম করে সর্বদাই। বল, কে আছে? অজামিল। তখন তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে যখন দুটো খেতে চাইলো, যে তুমি রান্না করে দাও, তার স্ত্রী ছিল বুদ্ধিমতী, ডেকে বলছে, মুনির পতি, আমাদের বাড়িতে গ্রামের কেউ পা দেয় না, আমার স্বামী কুকর্ম করে, সবাই ভয় পায় তারে, আপনি এসে আমার দ্বারে অন্ন চাইছেন, আমার পাক করা অন্ন, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। কারণটা বলুন আমার কাছে। বলে, তুমি খেতে দিলে আমার বৈষ্ণব অপরাধ যাবে চলে। বলে, দিতে পারি। তাহলে আমার স্বামী কিভাবে উদ্ধার হবে? তুমি দয়া করে তার বিধানটা দিয়ে যাবে। তখন ওই সেবা করার পরে বলল, মা, স্বামী এবার বাড়িতে এলে ছোট বাজা, তুমি স্বামীকে বলবে আমি একটা পুত্র সন্তান চাই, স্বামী স্ত্রী মিলন হবে, তোমার পুত্র সন্তান হবে, আমি আশীর্বাদ দিচ্ছি, তার নাম রাখবে নারায়ণ। মৃত্যুকালে নারায়ণ নাম করলেই উচ্চারণ, অনায়াসে বৈকুণ্ঠে সে করিবে গমন। হায় হায় করিবে গমন, হায় হায় করিবে গমন। এই আশীর্বাদের জন্য অজামিল বৈকুণ্ঠে গেল। প্রত্যেকটার কারণ আছে না? এটা একটা বিশেষ বিশেষ ব্যক্তির বিশেষ বিশেষ জীবন। একটা ঘটনা বিশেষ কারণে ঘটে গেল বলে যে সবার জন্য ওইটাই ঠিক, একটা ছোট্ট গল্প মনে পড়ে, বলবো যাবার সময় একটু বলবো। এক বুড়ি নাতি আছে, তার বাড়ি, নাতির বুকে হয়েছে ফোড়া। ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে এখনো পাকেনি ঠাকমা, একটু দেরি আছে, দিন 3 পরে যখন পেকে যাবে
হলুদ ভাব হবে উপরে, নিয়ে আসবেন, আমি অপারেশন করে ময়লা আবর্জনা বের করে দেবো, ভালো হয়ে যাবে। 3 দিন পরে পেকেছে। বুড়ি ভাবলো নাতিকে ডাক্তারের কাছে নিলে অস্ত্র চালাবে, পুজের সঙ্গে রক্তও যাবে, আমি দুধ দিয়ে কটা ভাত মাখিয়ে খেয়ে ওকে নিয়ে যাই। দুধ দিয়ে চটকে চটকে ভাত মাখিয়ে মেখে মেখে খাওয়াচ্ছে। ওই চটকানো একটা দুধের ভাত গিয়ে ওই ফোড়ার মুখে লেগে গেছে। আর ওই বাড়িতে 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে। মোরগ কাটতে কাটতে ওখানে গিয়ে ওই যে ফোড়ার মুখের উপরে যে ভাতটা, ওই দিকে লক্ষ্য করেছে। মোরগ ওই বগলের তলা দিয়ে গিয়ে ওতে ঠোকর মেরেছে। ওই ভাতটা আনতে গেছে, মোরগের তো ঠোঁট 3.5 কেজি ওজন, ওই ঠোঁট ভিতরে ঢুকে গিয়ে অপারেশন হয়ে পুঁজ বেরিয়ে গেছে। বুড়ি মনে মনে ভাবে, তাই ডাক্তারের আর দরকার নাই, আমাদের বাড়ি মোরগ ডাক্তার আছে। সত্যি সত্যি পুষ্টুস বেরিয়ে গেল, সেরে গেল। এখন এই বুড়ি মোরগ ধরে পাড়া ভরে ঘোরে আর বলে, তোমরা আর MBBS ডাক্তারের কাছে যাবে না কো, আমাদের বাড়িতে মোরগ ডাক্তার হয়েছে জানো, অপারেশন করে হবে। বিশেষ সময় বিশেষভাবে একটা ঘটনা ঘটে গেছে। একটা মোরগ ডাক্তারের কাজ হবে কি আর? এইগুলো যারা না বোঝে তারা বুদ্ধিহীনতায় আজে বাজে সিদ্ধান্ত সভা মাঝে দেয়। হায় হায় সভা মাঝে দেয়, হায় হায় সভা মাঝে দেয়। 9:30টায় শেষ করার কথা, 10:30টা বাজে। আর কতক্ষণ থাকবো এই সভা মাঝে? এবার তাকে ডেকে নিয়ে, বেপরদা লাগে কেন? এবার তাকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, দুজনে মিলে মুখোমুখি মিলনে গীতি গাবো। কোমল গেটা মাঝে মাঝে লাগে না? এসো 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 শিষ্য এসো বটে, আমরা মিলনে গীতি গাহিব দুজন কাব্যের হাতে।